হ্যালো এভরিওয়ান, আবারও আমি চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আমাদের এখানে তো তাল পাওয়া যায়নি এখনো পর্যন্ত, জানি না জন্মাষ্টমীর সময় পাওয়া যাবে কিনা। তো জেম্মা আসার সময় তাল নিয়ে এসেছিল, তাই গোপালের জন্য তালের বড়া করে দিল। আমি সকাল সকাল উঠে কাজকর্ম টুকটাক সেরে, এখন তো আমার বেশি কাজের চাপ নেই কারণ জেম্মা এসেই গেছে। তো আমি স্নান করে পুজো করে নিলাম। আর এই তালের বড়া আর এই ড্রাগন যেটা দেখলে সেটা হলো বাড়ির গাছের ড্রাগন, সেটা দিয়েই পুজো দিলাম। আর সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম। আর বাবু কিন্তু এই প্রথমবার ড্রাগন খাচ্ছে, তো দেখলাম এই ফলটা বেশ পছন্দ করেছে, একা হাতে নিজে নিজে তুলে খাচ্ছিল, বেশ মিষ্টিও ছিল। তারপরে আমরা রেডি হয়ে গেছি, সুমন ঘুম থেকে উঠে গেছে। আর আমি যাব এখন ড্রাইভিং শিখতে। এখন তো এভরিডেই যাচ্ছি, কারণ যদি সপ্তাহে একদিন দুদিন যাই না, তাহলে যেইটুকুনি শিখবো সেইটুকুনি আবার ভুলে যাব। তো এভরিডে যাওয়াটা ম্যান্ডেটরি, তো তার জন্যই রেডি ফেডি হয়ে নিলাম। আর বাবু তো আমাদের সাথে যাবেই, ওকে ভেবেছিলাম নিয়ে যাব না, রেখে যাব, কিন্তু যে দেখছি আমরা রেডি হয়েছি তো ও যাওয়ার জন্য বায়না করলো, তো ওকেও নিয়ে যাচ্ছি। আর আমরা সোজা যাই একটা মাঠে, ওই মাঠটা বেশ ফাঁকাই থাকে, সকাল সকাল গেলে আরও ভালো হয়, কিন্তু একটু বেলা হলেও অসুবিধা নেই। আর আজকে পুরো মেঘলা ওয়েদার ছিল। তো এই অবধি সুমন চালিয়ে আসে, তারপর এখানে এসে আমি প্র্যাকটিস করি। বেশ কিছুক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা মতো প্র্যাকটিস করে আমরা আবার চলে আসি বাড়িতে। আর যবে থেকেই আমাদের গাড়ি কেনা হয়েছে তবে থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ড্রাইভিংটা শিখব, কিন্তু ঠিকঠাক সময় হচ্ছিল না। আর সুমনও অতটা রিস্ক নিতে চাইছিল না, ও বলছে নতুন গাড়ি তুমি যদি ধাক্কা টাক্কা দিয়ে দাও, তার জন্যই আর কি শেখা হয়নি। কিন্তু এবার আমি সুযোগ পেয়েছি, কারণ জেম্মারা এসে প্রায় 2-3 মাস মতো আমাদের এখানে আছে, মানে থাকবে। তো এই সুযোগটা আমি কাজে লাগাবো বলে ঠিক করেছি। এই 2-3 মাসের মধ্যে আমাকে ড্রাইভিংটা শিখতেই হবে। তো তার জন্য আমি সুমনের পিছনে পড়ে গেছিলাম। তো সুমন বললো ঠিক আছে, এই টাইমের মধ্যে আমি তোমাকে শিখিয়ে দেবো। আর সুমনের যেহেতু শিফট টাইমটা চেঞ্জ হয়েছে, তো আমরা বেলার দিকে একটু টাইম পাচ্ছি, 11টা 11:30 দিকে যাই, ওই 1টা অবধি প্র্যাকটিস করে চলে আসি। আর জানো তো, আমরা না একটা ভালো জায়গা থেকে মাছের খোঁজ পেয়েছি। কিছুজন আছে যারা কলকাতা থেকে মাছ এনে হায়দ্রাবাদে বিজনেস করে আর কি, সেখান থেকেই তাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম। আর মাছগুলো খুবই ভালো ছিল, ভীষণই ফ্রেশ মাছ। ওরা বাড়িতে এসেই ডেলিভারি করে যায়, আর বেশি একটু মাছ নিলে ফ্রি ডেলিভারি রাখে।